কি করছো বন্ধুরা? তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও। হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি। সকাল সকাল উঠেই কিন্তু মাঠের দিকে চলে এসেছিলাম। সকাল বলতে এখন বাজে 9:30। আর এদিকে মাঠের দিকে আসার একটা কারণ রয়েছে, কিছু শাক তুলছিলাম। আমার মেয়েও দেখতে পাচ্ছ চলে আসছিল, কিন্তু ও পাগল হয়ে যাচ্ছিল ফোন দেখার জন্য। আর খুব মেঘ হয়েছে আকাশ জুড়ে, আর যা গরম পড়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। প্রতিদিন প্রায় মেঘ হয় আর মেঘটা ওইভাবেই কেটে যায়, কিন্তু কোনো বৃষ্টি হয় না। আর যদিও বৃষ্টি হয় এক পশলা হালকাভাবেই হয়ে যায়। তবে আমরাও তো চাই খুব তাড়াতাড়ি বৃষ্টিটা নামুক, আর এই গরমে জাস্ট আর পারা যাচ্ছে না। আর বিশেষ করে গরম আমাদের এই দিকটাতে প্রচুর, সুন্দরবনের এই দিকটাতে। কিন্তু অনেক জায়গাতে ভিডিওতে দেখছি আমাদের দিকে বৃষ্টি হচ্ছে। তো চলো বাড়ির দিকে চলে যাই, গিয়ে এখন রান্নাটা বসিয়ে দেব, কারণ 9:30 বেজেই গেছে অলরেডি। আর আমরা এখন হাসতে হাসতেই চলে যাচ্ছি বাড়ি, প্রচণ্ড গরম। তো তোমরা চলো ভিডিওটা পুরো ব্লগটা একদম দেখতে থাকবে লাস্ট পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ি এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি, উনানটা জ্বেলেও দিয়েছি কাঠ দিয়ে। আর এখানে কিন্তু জলটা এখন ফুটিয়ে নেব, কারণ জলটা ফুটানোর একটাই কারণ রয়েছে। আজকের মানকচুটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে, এই জলে ভাপিয়ে ফেলে দেবো, কারণ এই মানকচুটা খুব কিটোয়, গাল ধরে আর কি, জানো তো। আর ওই জন্য আর কি মানকচুটা সুন্দর করে কেটেছিল মা, দেখতেও ভালো লাগছিলো, ধুতেও ভালো লাগছিলো, কিন্তু কাটার সময় খুব হাত চুল করছিল, আর জানি না কেমন হবে। জল অলরেডি ফুটে গেছে, এবার মানকচুটা দেওয়ার অপেক্ষায়। তো দিয়েও দিয়েছি, এবারে আমি জাস্ট ফুটিয়ে ফেলে দেবো ভাপিয়ে। তারপর কি রান্না হবে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। তার আগে তোমরা পুরো ভিডিওটা দেখবে, লাইক করবে। আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাপোর্ট করোনি, অবশ্যই সাপোর্ট চাই কিন্তু তোমাদের তরফ থেকে। তো এখানে আমার রান্না হয়ে গেছে অলরেডি। রান্নার পরেও আরও কিছু আইটেম বাড়ানো হলো। এখানে দেখতে পাচ্ছ কতগুলো শাক তুলেছে মা। এগুলো কী শাক বলে তো? পূর্ণিমা শাক। পূর্ণিমা শাক কে কোন নামে চেনো তোমাদের দিকটাতে অবশ্যই কিন্তু জানাবে। আর আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কিন্তু এতে প্রচুর দানা হয়ে গেছে, শাকগুলো এখন বাছবো, বেছে বেছে দানাগুলো ফেলতে হবে, ফুলগুলোও ফেলতে হবে। আর শাক বাদেও কিন্তু আরেকটা প্রোটিন জিনিস আমাদের বাড়িতে হয়েছিল। এই দেখো কত মাশরুম হয়েছে, আর মাশরুমগুলো আজকে সুন্দর করে ভাজবো। আজকে বেশি পরিমাণেই মাশরুমটা হয়েছে। আর মাশরুম কিন্তু প্রতিদিন রান্নার মেনুতে থাকলেও আমার কিন্তু রান্না করতেও সুন্দর লাগে, আর খেতে তো জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা কি বলো? আমার কমেন্টে যদি একমত হও অবশ্যই জানিও। দেখো অলরেডি রান্নাবান্না হয়ে গেছে। এখানে কুমড়ো ঘন্ট করেছি চিংড়ি দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে। ঠিক আছে, অনেকগুলোই মেনু রান্না হয়েছে। এখানে রয়েছে মাছের ডিমের ভাজা, আর কে কে পছন্দ করো জানিও। আর আরও তো অনেক তরকারি রয়েছে, মানকচু দিয়ে মাছের ঝোল হয়েছে, চিংড়ি মাছ বড়ি দিয়ে সব একসাথেই করেছি। আর এখানে উচ্ছে কলা দিয়ে ঝোল, আর ওগুলো উনানের উপরে ছিল। তারপরে বিকেল এবার দেখো, কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আনারসটাকে এখনও পর্যন্ত কাটিনি, কারণ এটা হাফ কাঁচা অবস্থায় ছিল। কিন্তু আজকের আর উপায় নেই, কারণ আমার মেয়ে শুধুই বলছে আনারস খাবো আনারস খাবো, ওই জন্য আর কি আনারসটা মা এখন কাটবে। তো আনারসটা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর এবছরে কিন্তু সব মরশুমের মানে ফলগুলো খাওয়া হয়ে গেছে। যেমন কিছুদিন আগে লিচু, কাঁঠাল, এগুলো যেমন টেস্ট করে নিয়েছি, এবার কিন্তু আনারসটাকেও টেস্ট করতে হবে, তাই না? তো চলো, আনারসটা মা এখন কেটেছে, লবণও মাখিয়ে দিয়েছে, এবার আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো আনারস কাটতে গিয়ে কিন্তু আমার মা হাতটাও কেটে ফেলেছিল, জানো তো। কিন্তু আমিও হালকা করে লবণ মাখছিলাম, মা বললো যে আর তোর হাত দিতে হবে না, একেবারে খাওয়াই শুরু কর। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করে নিই। আর আনারসটা কিন্তু একটু বেশি ডাঁসাই রয়েছে, এখনও খুব একটা পাকেনি, দেখেই বোঝা যাচ্ছে। আর সন্ধ্যাবেলা হতে না হতেই দেখতে পাচ্ছ আকাশ জুড়ে কেমন একটা মেঘের কালার। এটাকে কিন্তু আমাদের দিকে বলা হয় সুন্দরী মেঘ। তো তোমরাও কোন নামে চেনো অবশ্যই জানিও। আর এই মেঘ হলে কিন্তু মানে এটা হচ্ছে সংকেত, বৃষ্টি হওয়ার সংকেত, আর ঝড় বজ্র পড়ারও সংকেত। যে ঝড় বৃষ্টির আগের মুহূর্তে এই মেঘ যদি ওঠে লালচে কালারের, তাহলে ভাববে যে খুব ঝড় বৃষ্টি আসতে চলেছে। তো অনেকটা খুশি। যাই হোক, বৃষ্টিটা আসুক। আর এই গরমে নিঃশ্বাস নেওয়াটাই যাচ্ছে না। আর বাইরেও চলেছে নাকি করোনা, জানি না কি হচ্ছে। সবই ভগবান এইসব করাচ্ছেন আমাদের উপরে, সব দৃষ্টিভঙ্গিগুলো দিচ্ছেন রাগান্বিত দৃষ্টিভঙ্গি।
তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই অনেক অনেক কেয়ার করো নিজেদের। তবে খুব শীঘ্রই বৃষ্টি আসতে চলেছে, তো এটাই সবাই শুনে রেখো, তোমরাও জানো।